হ্যালো ছোট্ট বন্ধুরা, হাসি খুশি বেবি টিভিতে তোমাদের স্বাগত। চলো আজকের জাদুর গল্প শুরু করি। একদিন রাতে ছোট্ট লিও তার বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎ জানালার বাইরে থেকে নীল রঙের একটা জাদুর আলো আসতে লাগলো। লিওর ঘুম ভেঙে গেল। সে চোখ মুছতে মুছতে জানালার কাছে গেল দেখার জন্যে যে আলোটা কোথা থেকে আসছে। বাগানে গিয়ে লিও দেখল ঘাসের ওপর একটা ছোট্ট নীল রঙের জাদুর বীজ জ্বলজ্বল করছে। ওয়াও, কত সুন্দর! লিও আনন্দে বীজটা হাতে তুলে নিল। সে তাড়াতাড়ি মাটিতে একটা ছোট্ট গর্ত করে বীজটা পুঁতে দিল। তারপর একটা লাল ওয়াটারিং ক্যান দিয়ে বীজটার উপর একটু পানি ঢেলে দিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। লিও অবাক হয়ে পিছিয়ে গেল। মাটি ফেটে একটা জাদুর গাছ বেরিয়ে আসলো আর খুব তাড়াতাড়ি বড় হতে লাগলো। দেখতে দেখতে এটা একটা বিশাল জাদুর গাছ হয়ে গেল, যার পাতাগুলো ঝিলমিল করছে। গাছের একেবারে ওপরে একটা সুন্দর ট্রি হাউস তৈরি হয়ে গেল। একটা জাদুর মই নেমে আসলো আর লিও খুশিতে মই বেয়ে ওপরে উঠতে শুরু করলো। ট্রি হাউসের ভেতরে ঢুকে লিও দেখল অনেক রং বেরঙের বাটন আর একটা স্টিয়ারিং হুইল। লিও উত্তেজিত হয়ে একটা বড় সবুজ বাটনে চাপ দিল। সাথে সাথে গাছের শিকড়গুলো মাটি থেকে আলাদা হয়ে রকেটের মতো আকাশে উড়তে শুরু করলো। ট্রি হাউসটা সাদা মেঘের ভেতর দিয়ে আকাশে অনেক উপরে উঠে গেল। হঠাৎ চশমা পরা একটা মজার নীল পাখি জানালার বাইরে উড়তে উড়তে আসলো। পাখিটা জানালার কাছে ঠকঠক করে আওয়াজ করলো আর লিওকে হাত নাড়িয়ে ডাকলো। লিও জানালা খুলে দিতেই পাখিটা ভেতরে ঢুকে স্টিয়ারিং হুইলের ওপর বসলো। পাখিটা তার ডানা দিয়ে ওপরে একটা জাদুর মেঘের দেশের দিকে ইশারা করলো। ট্রি হাউসটা গিয়ে একটা গোলাপি রঙের কটন ক্যান্ডির মতো মেঘের ওপর নেমে আসলো। লিও বাইরে এসে মেঘের ওপর ট্র্যাম্পোলিনের মতো লাফাতে লাগলো আর হাসতে লাগলো। কি মজা! এটা ছিল একটা জাদুর ক্লাউড কিংডম। এখানে রংধনুর ব্রিজ আর চকলেটের ঝর্ণা ছিল। তখনই একটা ডানাওয়ালা সাদা সিংহ লিওর কাছে আসলো। সিংহটাকে খুব মন খারাপ লাগছিল। সিংহটা কাঁদো কাঁদো অবস্থায় তার মাথার দিকে ইশারা করলো। তার জাদুর মুকুটটা হারিয়ে গেছে। লিও সিংহটাকে আদর করে থামস আপ দিল। সে কথা দিল যে সে মুকুট খুঁজে বের করবে। তারপর লিও, নীল পাখি আর সিংহটা মিলে রংধনুর ব্রিজ দিয়ে এগিয়ে চলল। তারা হেঁটে হেঁটে একটা বিশাল ক্রিস্টাল ক্যান্ডির গুহার সামনে এসে পৌঁছালো। গুহার ভেতরে ঢুকতেই নীল আর বেগুনি আলোতে সবকিছু ঝিলমিল করতে লাগলো। গুহার মাঝখানে একটা ক্রিস্টালের উপর জাদুর সোনালি মুকুটটা রাখা ছিল। কিন্তু হঠাৎ মুকুটের পেছন থেকে একটা কিউট মোটা সবুজ ড্রাগন ঘুম থেকে জেগে উঠল। ড্রাগনটা হাঁচি দিল আর তার মুখ থেকে আগুনের বদলে রং বেরঙের বাবল বা বুদবুদ বেরিয়ে আসলো। ড্রাগনটা বোকা বোকা রাগী মুখ করে মুকুটটার সামনে দাঁড়িয়ে গেল। সে মুকুটটা নিতে দেবে না। লিও চারদিকে তাকালো আর দেখল গুহার ভেতরে একটা গাছে বড় বড় ললিপপ ধরে আছে। লিও ছুটে গিয়ে একটা বড় রংধনু ললিপপ পেড়ে নিল আর হেসে উঠল। লিও রাগী ড্রাগনটার কাছে গিয়ে বড় ললিপপটা তাকে উপহার দিল। ললিপপ দেখে ড্রাগনটার চোখ বড় বড় হয়ে গেল আর সে খুশিতে হেসে ফেলল। ড্রাগনটা খুশিতে ললিপপ খেতে খেতে রাস্তা ছেড়ে দিল। লিও সাবধানে সোনালি মুকুটটা হাতে তুলে নিল। মুকুটটার পাথরগুলো জ্বলজ্বল করছিল। মুকুটটা হাতে নিতেই পুরো গুহাটা সোনালি আলোতে ভরে গেল। নীল পাখিটা আনন্দে নেচে উঠল। তারপর লিও, নীল পাখি আর ড্রাগন সবাই মিলে খুশিতে রংধনুর ব্রিজ দিয়ে ফিরতে লাগলো। লিও সেই ডানাওয়ালা সাদা সিংহটার কাছে এসে মুকুটটা তার মাথায় পরিয়ে দিল। সিংহটা গর্ব ভরে দাঁড়িয়ে আনন্দে গর্জন করল। আকাশে রং বেরঙের আতশবাজি ফুটতে লাগলো। মেঘের তৈরি ছোট্ট ছোট্ট খরগোশ, ভাল্লুক আর কুকুরছানারা এসে আনন্দে লাফাতে শুরু করলো। লিও, নীল পাখি, ড্রাগন আর মেঘের প্রাণীরা মিলে একটা মজার ডান্স শুরু করলো। সিংহ রাজা হেসে লিওকে ধন্যবাদ জানালো আর উপহার হিসেবে একটা জাদুর সোনালি পালক দিল। লিও তার নতুন বন্ধুদের টাটা দিয়ে আবার তার জাদু ট্রি হাউসে গিয়ে উঠল। লিও লাল বাটনে চাপ দিতেই ট্রি হাউসটা নিচের দিকে নেমে আসতে লাগলো। তারাদের ভেতর দিয়ে জাদুর গাছটা নিচের দিকে ফিরতে লাগলো। ট্রি হাউসটা খুব শান্তভাবে আবার লিওর বাগানে নেমে আসলো। বিশাল গাছটা ছোট হতে হতে আবার সেই নীল রঙের ছোট্ট জাদুর বীজে পরিণত হলো। লিও হেসে বীজটা হাতে নিল আর যতন করে তার পকেটে রেখে দিল। ঘুম ঘুম চোখে লিও আবার তার ঘরে ফিরে আসলো। সে তার নরম বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। রাত কেটে গেল আর জানালা দিয়ে সকালের মিষ্টি রোদ ঘরে আসলো। সকালে ঘুম থেকে উঠে লিও ভাবল সবকিছু বোধহয় একটা স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ সে তার পকেটে হাত দিল আর বের করে আনলো সেই জাদুর সোনালি পালক। মানে এটা স্বপ্ন ছিল না। লিও হেসে আমাদের দিকে চোখ মারল। আজকের মজার গল্প এখানেই শেষ। কেমন লাগলো তোমাদের?
এরকম আরও মজার মজার জাদুর গল্প দেখতে হাসি খুশি বেবি টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।